আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে হাউ টু কপি টেক্সট ফ্রম ইমেজ। পিসি অ্যান্ড মোবাইল দুটাতেই আমরা কিভাবে ইমেজ থেকে টেক্সট কপি করে ইউজ করতে পারি এই সংক্রান্ত একটি ভিডিও। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস সহকারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটি আমার বিনীত অনুরোধ। চলুন তাহলে আমরা টিউটোরিয়ালটি শুরু করি। তো Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. এটি আমরা কিন্তু কোনো প্রকার সফটওয়্যার ইনস্টলেশন উইদাউট এনি কাইন্ডস অফ ইনস্টলেশন অফ সফটওয়্যার উই ক্যান ডু ইট, আমরা কিন্তু করতে পারি। কীভাবে সেটা চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা এই ক্রোম ব্রাউজার ওপেন করব। এটা কিন্তু পিসি ক্ষেত্রে আমি বলছি স্টেপ 1। পিসি ক্ষেত্রে যদি আমরা পিসিতে কাজ করি বা ল্যাপটপে কাজ করি, সেক্ষেত্রে আমরা কীভাবে ইমেজ থেকে টেক্সটকে কপি করতে পারি। তো এর জন্য আপনাদের যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা যদি কপি করতে চান, তাহলে কিন্তু আপনারা ড্রাইভের মাধ্যমে করতে চান, কারণ আমরা সবাই কিন্তু গুগল ড্রাইভ ব্যবহার করি। তো গুগল ড্রাইভে আমরা কীভাবে করতে পারি সেটি আমি এখন আপনাদের দেখাবো। তো চলুন আমরা গুগল ড্রাইভে চলে যাই। তো গুগল ড্রাইভে কিন্তু আপনাদের অবশ্যই ইমেজ একটি আপলোড করে রাখতে হবে, অবশ্যই ইমেজটি আপলোড থাকতে হবে। তো ধরুন আমি এইটাই আর কি এখন করবো। এই যে তিনটা আছে, এখানে তিনটা ইমেজই, এটা ইমেজ কিন্তু এটা ইমেজ আকারে আছে। তো এটা রাইট বাটনে ক্লিক করে কিন্তু আমি ওপেন উইথে চলে যাব। ওপেন উইথে গেলে কিন্তু গুগল ডক্স মাধ্যমে আমি ওপেন করব। ওপেন উইথের পর কোথায় গুগল ডক্সের মাধ্যমে ওপেন করলে কিন্তু দেখবেন আপনার নিচে কিন্তু এই যে দেখাচ্ছে যে পুরো আপনার হচ্ছে টেক্সট কিন্তু আউট হয়ে গেছে। নিচে দেখেন কি সুন্দর করে টেক্সটটা কিন্তু চলে এসেছে। এটা জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করে কপি করে কিন্তু আপনি ওয়ার্ড ফাইল বা আপনার নিজস্ব ইয়াতে ব্যবহার করতে পারেন, আপনি যেখানে ব্যবহার করতে চান। এভাবে কিন্তু আপনারা এক্ষেত্রে কিন্তু এই ছবিতে কিন্তু বাংলা লেখাগুলো কিন্তু ভাঙেনি, কিন্তু মাঝে মাঝে কিন্তু বাংলা কথা ভেঙে যেতে পারে। তো ফন্টগুলো ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যাই হয়। তবে ইংলিশ কিন্তু ফন্ট ভাঙবে না। ইংলিশ যদি আপনারা ইমেজ থেকে কপি টেক্সট অতি সহজে কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে গুগল ডক্স ওপেন করে কিন্তু এইভাবে সেম প্রসিডিউর অবলম্বন করে কিন্তু আপনারা করতে পারেন আর কি, টেক্সটটা কপি করতে পারেন। তো এটা গেল আমাদের গুগল ড্রাইভের ক্ষেত্রে। এবার পিসিরই কিন্তু সেকেন্ড স্টেপ একটা আছে, সেটা কি আমার গুগল ফটোজের মাধ্যমে। চলুন আমরা একটা নতুন ট্যাব নিয়ে কিন্তু আমরা এই যে ডান পাশে যে 12 ডট বিন্দু আছে গুগল অ্যাপসে, যে 3 6 9 9 ডট আর কি যাকে বলা হয়, এটাকে 9 ডটে কিন্তু আমরা একটু ক্লিক করব। এখানে আমার প্রোফাইলের পাশে 9 ডট, এখানে কিন্তু ফটোজে আমরা ওপেন করবো। ফটোজে ক্লিক করে ফটোজটা ওপেন করে দেবো। এক্ষেত্রে আপনার একটা আপনাকে আগে থেকে বলে রাখি, আপনার কিন্তু যে ইমেজটি আপনার থেকে টেক্সট কপি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ইমেজটি কিন্তু আপলোডে ক্লিক গুগল ফটোজ কিন্তু আগে থেকে আপলোড করে রাখতে হবে। আপলোড করার পরে কিন্তু আপনি এই প্রসিডিউর এই দেখেন আমি কতগুলো কিন্তু করেছি, সমস্ত কিছু কিন্তু আমার আসলে দেখেন আপনারা সমস্ত কিছু কিন্তু আমার এই যে ডকুমেন্টগুলো এগুলো কিন্তু সব বাংলা। এগুলো কিন্তু এই গুগল ফটোজে আপলোড করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমি টেক্সটগুলোকে নিয়েছি আর কি, এই ইমেজ থেকে টেক্সটগুলোকে নিয়েছি। তো চলুন আমরা একটা টেক্সট নিয়ে নিই। তাহলে আমরা যদি এইটাকে নেই, তাহলে এটা আমরা এখন ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করে দেখেন এইখানে কিন্তু উঠে আছে কপি টেক্সট ফ্রম ইমেজ। দেখেন এই যে লেন্সের আইকন আমরা দেখি, গুগল লেন্সের আইকন আমরা দেখতেছি, কপি টেক্সট ফ্রম ইমেজ। এটা আপনাদের থাকতেও পারে, নাও থাকতে পারে। আমার কিন্তু মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তাহলে আমরা এখান থেকে কাজটা সারতে পারি কীভাবে, এটা ক্লিক করে কিন্তু দেখেন এই সাইডে সমস্ত কিন্তু আমার লেখাগুলো দেখেন, এটা কিন্তু টেক্সট ভাঙেনি। এখানে যা যা ছিল সব কিছু চলে এসেছে হুবহু, কোনো টেক্সট ভাঙেনি। মাঝে মাঝে দু একটা ওয়ার্ডের মিস্টেক হতে পারে, আপনারা শুধু একবার পড়ে নেবেন ঠিক আছে কি না। তবে দু একটা পাওয়া যায়। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে
যে নাম্বারগুলো থাকে এখানে, যে নাম্বারগুলো ইংলিশ বাংলাতে হয়ে যেতে পারে, যেমন যেমন স্মারক নাম্বার বা এই জাতীয়, এটা কিন্তু ইংলিশ বাংলাতে হয়ে যেতে পারে। আপনারা যদি দেখেন, এই যেখানে কিন্তু কিছু 37 একটু 3 আমরা দেখতেছি বাংলা, 7 দেখতেছি আমরা ইংরেজিতে, অথচ এখানে মূলটাতে আছে এখানে বাংলাতে। জাস্ট এই নম্বরগুলো একটু একটু মানে উল্টাপাল্টা হতে পারে, জাস্ট অন্যান্য কিছু সব ঠিকই থাকে। আপনারা শুধু একটু জাস্ট রিচেক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে কপি টেক্সটে ক্লিক করলে কিন্তু দেখেন টেক্সট কপি টু ক্লিপবোর্ড হয়ে গেল। তো এটা কিন্তু আসলে জাস্ট যাদের ওই এইটি মানে যাদের এই আইকনটি থাকবে তারা কিন্তু এইভাবেই করতে পারে। কিন্তু মাঝে মাঝে কিন্তু এই যে কপি টেক্সট ফ্রম ইমেজ থাকে না, তাদের ক্ষেত্রে কী করতে হবে? তাদের ক্ষেত্রে এখানে আমরা ছবিটার মানে এই ইমেজ ডকুমেন্টটা কিন্তু মাঝখানে বা যে কোনো এক সাইডে কার্সারটি ধরে কিন্তু রাইট বাটনে ক্লিক করে দেখেন সার্চ ইমেজ উইথ গুগল, দেখবেন মনে রাখবেন সার্চ ইমেজ উইথ গুগল। এখানে ক্লিক করলে কিন্তু দেখেন কি সুন্দরভাবে গুগল লেন্স কিন্তু আমাদের ইউজ হয়েছে। দেখেন এখানে কিন্তু গুগল লেন্স আছে, জার্নিজ আছে, বুকমার্কস আছে, রিডিং লিস্ট। আমাদের গুগল লেন্স ব্যবহার করতেছি, যেহেতু আমরা গুগল লেন্সে আছি। তো গুগল লেন্স থেকে আমরা এখন কিভাবে কি করব সেটা আগে চলে এসেছে। এই দেখেন সিলেক্ট হয়ে আছে। এখন আমরা কি সিলেক্ট করতেছি? আমরা কি ট্রান্সলেট করতে চাই, টেক্সট করতেছি, না সার্চ করতে চাই? আমরা কিন্তু টেক্সটটাকে আমরা নির্ব আর কি, যেমন টেক্সটে আমরা ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর দেখেন নিচে কিন্তু আমরা একটু স্ক্রল ডাউন করে কিন্তু আমরা সিলেক্ট অর টেক্সটে ক্লিক করে যদি সমস্ত সিলেক্ট কিন্তু সমস্ত টেক্সট কিন্তু সিলেক্ট হয়ে গেল। আপনারা কিন্তু এটি সমস্ত টেক্সটও নিতে পারেন, অথবা আপনারা কিন্তু কি করতে পারেন, দেখা গেল যে এটা আমি যদি নির্দিষ্ট কিছু অংশ যদি নিতে চান, সেক্ষেত্রে আমি আবার যাচ্ছি সার্চ উইথ গুগল, যাওয়ার পর চলে আসলো। এখন যদি আপনাদের মনে করেন টেক্সটে ক্লিক করার পর আপনারা মনে করেন সম্পূর্ণ আমি নেব না, আমি নির্দিষ্ট অংশ নিব, সেক্ষেত্রে কি আপনারা কিন্তু এইখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে এইখানে ড্র্যাগ করবেন আর কি, চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে আসে কতটুকু দরকার আমার, ধরেন এতটুকু দরকার আপনি কপিতে ক্লিক করলে কিন্তু হয়ে গেল। অথবা আপনারা কিন্তু যে আগের নিয়মে যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, সম্পূর্ণ সিলেক্ট অল টেক্সট হিসাবে করতে পারেন। এখন আপনাদের পার্টিকুলার জায়গাতে পেস্ট করলে কিন্তু হয়ে গেল। এটি হচ্ছে গুগল ফটোজের মাধ্যমে আমরা কীভাবে অনায়াসে করতে পারি। গুগল ফটোজটাতে আপনি কী করতে পারেন, বাংলা ইংলিশ কিন্তু সমানভাবে, মানে কোনো সমস্যা হবে না, উইদাউট এনি প্রবলেম ইউ ক্যান কপি ইউর টেক্সট ফ্রম দ্য ইমেজ অ্যাজ ওয়েল। আপনারা কিন্তু কোনো সমস্যা, কোনো ফন্ট ভাঙার সমস্যা নেই এখানে। আপনারা যদি গুগলের মাধ্যমে মানে গুগল লেন্সের মাধ্যমে যদি আপনারা ডেস্কটপ বা পিসিতে করতে চান, জাস্ট এই প্রসিডিওর অবলম্বন করবেন, তাহলে কিন্তু আপনাদের টেক্সট কপি হয়ে যাবে। তো আমি এখন চলে যাব মোবাইলে কীভাবে করবেন। তো মোবাইলে কিন্তু আমি এখন দেখাবো। চলুন আমি এখন মোবাইলটা ওপেন করি। হ্যাঁ, আমি মোবাইল ওপেন করেছি, মোবাইল ওপেন হয়েছে আমার। এখন আমি কিন্তু স্যামসাং ব্যবহার করতেছি। স্যামসাং ফোনে আপনারা, আমি প্রথমে বিল্ট ইন যে গ্যালারি আছে, বিল্ট ইন গ্যালারি, আমি কিন্তু সেইটাতে এখন ক্লিক করব। যে আপনাদের গ্যালারির মাধ্যমে কিন্তু অনায়াসে আমরা করতে পারি। সেটা কীভাবে? এই যে গ্যালারিতে আমি ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করে যদি আমরা নির্দিষ্ট কিছু একটা এখানে আমার কিন্তু দেখা যাচ্ছে যে অনেক টেক্সট আছে, আমি এই টেক্সটটাকে নিব, এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে এখানে চোখ আছে, আই, জাস্ট আই, উপরে দেখেন আই। এটা বলে রাখার দরকার যে আসলে স্যামসাং গ্যালারি, আপনারা মনে রাখবেন স্যামসাং গ্যালারিতে কিন্তু এই সুবিধাটা আমি পেয়েছি, অন্য কোনো ইয়াতে পাইনি। যাই হোক, আপনাদের ফোনটা যদি স্যামসাং হয় তাহলে কিন্তু উইদাউট এনি কাইন্ড অফ সফটওয়্যার আপনারা কিন্তু অনায়াসে টেক্সট কিন্তু নিতে পারেন ইমেজ থেকে। এই যে চোখটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। দেখেন চোখটাতে ইমেজ, দেখেন টেক্সট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন টেক্সট সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি টেক্সটে ক্লিক করি, টেক্সট সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি এখন কপি করতে চাই, সেক্ষেত্রে কী করব? জাস্ট এই যে আমরা এখানে ট্যাপ অন হাইলাইটেড টেক্সট টু সিলেক্ট, ট্যাপ করতে বলতেছে। হ্যাঁ, ট্যাপ করতে বলতেছি, ইয়েস। তো এই যে আমরা ট্যাপ করলাম। এখন এই যে আপনি এইখানে ড্র্যাগ করে আনে যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারেন, নতুবা ওই যে আগের মতো আমি বলেছি সিলেক্ট অল করে কিন্তু
করতে পারেন। সিলেক্ট অল করলাম, এখন জাস্ট কপিতে ক্লিক করলে কিন্তু আপনারা এখন যে কোনো জায়গাতে যদি এখন আপনারা পেস্ট করেন, দেখেন হুবহু টেক্সট কিন্তু আপনারা বাংলাটা পাবেন, আর ইংরেজিটাও তো অনায়াসে পাবেন। এটা হচ্ছে কিন্তু আমি বলছি স্যামসাং ফোনের ক্ষেত্রে যে বিল্ট ইন গ্যালারিটা কিন্তু স্যামসাং কোম্পানি দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে আমরা উপরে চোখ বাটনে ক্লিক করলে কিন্তু এই যে চোখ বাটনে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু এটা অনায়াসে বিল্ট ইন গ্যালারির মাধ্যমে টেক্সট কিন্তু কপি করতে পারি। এখন আমরা চলে যাব যে যাদের অন্য ফোন, সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখন গুগল ফটোজে অবলম্বন করব, গুগল ফটোজকে আমরা এখন ওপেন করব। তো চলুন আমরা গুগল ফটোজ ওপেন করি। আমি গুগল ফটোজে চলে গেলাম, এখন এই যে ফটোজে ওপেন করব। ফটোজ ওপেন করে হ্যাঁ দেখেন আমি একটা টেক্সট ফাইল, হ্যাঁ এই যে এখানে একটা টেক্সট ফাইল আছে, আমি কিন্তু করে থাকি যে এখন আমার অনেকগুলো টেক্সট ফাইল আছে এখানে। এই যে আমি কিন্তু জাস্ট এই যে গুগল ফটোজ ওপেন করে কিন্তু আমি এই যে এটাতে এই টেক্সটটাতে মানে এই ইমেজটাতে ক্লিক করার পর কিন্তু দেখেন আমার কিন্তু দেয়ার আর সাম অপশন হেয়ার, আপনারা দেখেন শেয়ার, এডিট অ্যান্ড লেন্স অ্যান্ড আমরা কিন্তু লেন্সে, আমাদের লেন্সটা হচ্ছে আসল, তো আমরা লেন্সে ক্লিক করব। লেন্সে ক্লিক করার পর আমরা কী করতে চাই, আমরা টেক্সটটা নিতে চাই, টেক্সটে ক্লিক করব, দেখেন টেক্সট সিলেক্ট হয়ে গেল। এখন এখানে কিন্তু একই অবস্থা, আপনি যদি সমস্ত টেক্সট সিলেক্ট করতে চান সিলেক্ট অল দিবেন, অথবা যদি আপনারা ইচ্ছা মতো নিতে চান সেক্ষেত্রে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কিন্তু ড্র্যাগ করে নিয়ে আসে, আপনারা যদি এই পার্টিকুলার অংশটুকু নিতে চান তাহলে এখানে কিন্তু ছেড়ে দিয়ে তারপরে আপনারা কপি টেক্সটে ক্লিক করলে, যে আমি কপি টেক্সট সিলেক্ট করলাম, ব্যাস কপিটা হয়ে গেল, দ্যাটস অল। কি সুন্দর ইজি নিয়ম। তো আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে মোবাইল এবং পিসিতে কিন্তু এই মানে ইমেজ থেকে কপি কিন্তু মানে টেক্সট কিন্তু কপি করতে পারেন অনায়াসে। ইট ইজ ভেরি ইজি ওয়ে টু টেক্সট ইউর টু কপি ইউর পার্টিকুলার টেক্সট ফ্রম দ্য ইমেজ অ্যাজ ওয়েল। এটা কিন্তু খুব ইজি একটা প্রসিডিওর। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো মতো এনজয় করেছেন আমার ভিডিওটি। তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এই আশাটা করতেই পারি আপনাদের কাছ থেকে। তো চলুন আমরা এখন ভিডিও থেকে বিদায় নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me www.lutfer11.com. Thanks.